ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা নতুন জায়গা দেখার একটা আনন্দই আলাদা। সে হচ্ছে মায়াময় এক জলরাশি, চারিদিকে মায়াময় স্বপ্নময় দেশ। চলুন ঘুরে আসি থাইল্যান্ডের আমরা যাচ্ছি ফুকেট, কলকাতা টু ফুকেট। কলকাতা টু ফুকেটের ডিস্টেন্স 1980 কিলোমিটার। কলকাতা টু ব্যাংককের ডিস্টেন্স 1600 কিলোমিটার টু 1650 কিলোমিটার। 3-4 মাস আগে টিকিট কাটতে পারলে ফ্লাইট ফেয়ার 23-24 হাজার টাকায় পার হেড হয়ে যায়। কলকাতা টু ফুকেট ডাইরেক্ট ফ্লাইট, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে এবং ভীষণ ইজি। এখানে ডাইরেক্ট ব্যাংককও যেতে পারেন, ডাইরেক্ট ফুকেটও যেতে পারেন থাইল্যান্ডে যেতে গেলে। মোটামুটি আমাদের হচ্ছে আমরা ডাইরেক্ট ফ্লাইট নিয়েছি, কারণ 5 থেকে 7 দিন আমরা ফুকেটেই থাকবো, সেরকমই প্ল্যান। ফুকেট, ক্র্যাবি, এই সমস্ত জায়গাগুলো আপনারা সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। একটু একটু করে আমি বলে দেবো সবই। তো এখানে প্রথমে আমাদের একটা অ্যাপ্লাই করে নিতে হয় ডিজিটাল অ্যারাইভাল কার্ড থাইল্যান্ডের জন্য, এবং এখানে হচ্ছে ভিসা অন অ্যারাইভাল, তাই জন্য খুবই সহজ সমস্ত সিস্টেম। আগে শুধু অ্যারাইভাল কার্ডটা থাকলে আপনারা সুন্দরভাবে এখানে করে নিতে পারবেন। ভিসা, আমি একটু ডিজিটাল অ্যারাইভাল কার্ডের কথা বলে দিই। সেটা 3 দিন আগে আপনার অ্যাপ্লাই করতে হয়। ঠিক 3 দিনের মধ্যেই এটা অ্যাপ্লাই করলে অনলাইনে আপনাকে মেল করে ওরা ভিসা অফিস থেকে পাঠিয়ে দেবে। ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে সঙ্গে। যখন আপনি থাইল্যান্ডে পৌঁছবেন তখন এটা দেখে সঙ্গে সঙ্গে আপনাকে ওরা ভিসা দিয়ে দেবে। ইন্ডিয়ার সঙ্গে 1.5 ঘন্টার ডিফারেন্স থাইল্যান্ডে, আর 1.5 ঘন্টা এগিয়ে থাইল্যান্ড। সুতরাং আপনারাও চলুন আমার সঙ্গে, ফুকেট ঘুরে আসবেন। ওয়াও, ঠিক 3 ঘন্টায় ফুকেট পৌঁছে গেলাম। কি দারুণ লাগছে! ভিসা নিয়েই এয়ারপোর্ট থেকে বেরোতেই কি দারুণ অনুভূতি। থাইল্যান্ড ঘুরতে মোটামুটি 5 থেকে 7 দিনে আপনার 60,000 থেকে 1 লাখ মতন খরচা পড়বে পার হেড। আর এখানে হোটেল কিন্তু খুবই রিজনেবল, সেটা ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আমরা উঠেছি নোভোটেলে, এই দেখুন আমাদের হোটেল এসে গেছে, 5 স্টার হোটেল। ভীষণ সুন্দর হোটেলটা, রিভিউ দারুণ সুন্দর। আমরা ঢুকেই বুঝতে পারছি, সেটা ফিল করতে পারছি। ওয়েলকাম থেকে শুরু করে কিডস সেকশন, তারপরে কিডস প্লে রুম, এটা লবি এরিয়া, খুব বড়, খুব সাজানো সুন্দর, এবং গোল্ডফিশ দেখতে পাচ্ছি লেকের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাড়াতাড়ি চেকিং করেই হোটেলে বেরিয়ে পড়লাম কাটা বিচের উদ্দেশ্যে। আমার ফুকেটের ব্লগগুলো আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন বা